তো এখন মোটামুটি 11:30 পেরিয়ে গেছে ঘড়িতে। তো আমি ভাবলাম এখন একটা ভিডিও করা যাক। সরস্বতী পুজো, তো ফাইনালি আমরা সরস্বতী পুজোর জন্য মানে দুর্গা পুজোর পরে সরস্বতী পুজোর জন্য সবাই খুব অপেক্ষা করে থাকি। তো কালকে আমিও শাড়ি পরবো ভেবেছি, কি পরবো না পরবো সবই ঠিকঠাক করে রেখেছি। আর এখন প্রায় অনেক রাত হয়ে গিয়েছে, 11:30 বাজছে। আর আমার পাড়াতেই মানে আমার বাড়ির পাশেই আমাদের সরস্বতী ঠাকুর হয়। তাই আমি ভাবলাম চলো তোমাদেরকে সরস্বতী ঠাকুরটা দেখাই, মানে ঠাকুরটা দেখাতে পারবো না, তো ওখানে সবাই সরস্বতী পুজোর জন্য জোগাড়জান্তি করছে। তো যাই হোক, আমার ঘরের বারান্দা থেকে, এই যে বারান্দার দরজা, এটা থেকে যতটুকু দেখানো যাবে ততটুকু তোমাদেরকে দেখাচ্ছি এখন। তো এই যে আমার বাড়ির এই জায়গাটাতে, তো আমার বাড়ির এখানটাতে সরস্বতী পুজো হয়, তো ওই জন্য সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। এখান থেকে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, ছাদে গেলে বোঝা যায়, কিন্তু অনেকটা রাত, তাই ছাদে যাওয়া সম্ভব নয়। এই যে রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা এখন। তো কালকে সকালে তোমাদেরকে ঠাকুরটা আমি অবশ্যই দেখাবো। তো আজকে তো তোমাদেরকে মা সরস্বতীটা দেখাতে পারলাম না, সন্ধ্যা থেকে ওরা সব জোগাড়জান্তি করছে। তো কালকে অবশ্যই তোমাদেরকে সরস্বতীটা দেখাবো আমাদের পাড়ার। আর আমাদের পাড়ার যে সরস্বতী মা যেটা করা হয়েছে সেটা ভীষণ কিউট হয়েছে। তো আমি পার্লার থেকে আসার সময় দেখলাম, খুব সুন্দর করেছে। তো ঠিক আছে, চলো আজকে রাত পেরোলে কালকে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর জন্য খুব আনন্দ হয়, শাড়ি টাড়ি পরে সবাই ঘুরতে যায়, আমিও আমার কলেজ যাই, স্কুল যাই। তো চলো কালকে সবার সাথে সরস্বতী পুজোর দিন দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।